আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমি শাশুড়ি আম্মু আজকে আমার জন্য তালের পিঠা বানাবে, আর এদিকে রান্না হচ্ছে কলা চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে, আর দেশি মুরগি রান্না করতেছিলাম। এই যে আমি ভিডিওর 12টা বেজে গেছে এই ধোঁয়ার কারণে। এই যে আমাদের পুকুরের পুঁটি মাছ, এগুলো ভাজি হবে, এখনো বাকি আছে, চুলায় লাস্টে দেওয়া হবে। আর এটাকে আমরা দাঁতকিনা মাছও বলি, কোরাল মাছও বলি। ওটা আমার শ্বশুর আব্বু আজকে আমার জন্য নিয়ে আসছে, অনেকদিন খোঁজাখুঁজি করার পরে পাইছে। আর এই দেখেন আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আমার রাইসার জন্য একটা রিয়েল বানাইছে, এটা আমাকেও একটা বানিয়ে দিছে আমার নাম লেখে, এটা লাইসের জন্য বানাইছে। লাইসে তো অনেক হ্যাপি, কিন্তু এটার এখনো কাজ বাকি আছে, এটা কালার করতে হবে, এর জন্য এটা নিয়ে আসলাম না। লাইসা এটাকে কি মনে করছে জানি না, কিন্তু অনেক খুশি হয়েছে। আর এদিকে আমার ননদ সব ওনারা বাড়িতে ছিল না, তাদের বাড়িতে চলে গেছিল বড় মেয়ের পরীক্ষার জন্য। তারপর আমি আজকে আবার বিকালবেলা দুপুরের পরে ফোন দিয়ে বললাম আপা আসেন, আবার কবে দেখা হবে আল্লাহ মাবুতি জানে। তাই আফুও চলে আসলে, ওনারা না থাকলে আর কি বাড়িটা খালি খালি লাগে, যে এক রাতের জন্য আর কি আসছে। আপু সকালবেলা আমাদের সাথে চলে যাবে। এই যে আমি মেশিনটা আনা হয়েছে, কারণ টুকিটাকি আমি যতদিন বাড়ি থাকবো যেন একটু কাজ করতে পারি, যেহেতু আমার সময়ও শেষ হয়ে গেছে। এদিকে সবাই লুডো খেলতেছিল আর আমি কাজ করতেছিলাম। আমার শাশুড়ির যত টুকি খুঁটিকাটি কাজ আমি আর কি ওগুলো সেরে নিলাম। এই যে তালপিঠা বানানো হচ্ছে, আমাদের দেশে এভাবেই তালপিঠা বানানো হয়। অন্য দেশের তালপিঠা খেয়েছি, কিন্তু আমাদের কাছে এটাই ভাল লাগে, দেখতেও ভাল লাগে। এখানে আছে চালের গুঁড়ি, আমার শাশুড়ি এগুলো সবগুলো চাল পাটায় বেটে গুঁড়ি করে তারপর ফ্রিজে রেখে দিছিল। আর তালগুলো আগে জাল দিয়ে তারপর নারকেল চিনি, হালকা চিনি দিয়ে আর কি এগুলো বানিয়ে তারপর ভাপ দিবে। আর আমার ভাই বাইরে হলো আগুন পোহাচ্ছিল, আর আমার খুব খারাপ লাগতেছিল যে সকালবেলায় বাড়ি থেকে চলে যেতে হবে, আবার জানি না আল্লাহ কবে আনবে, বাঁচিয়ে থাকলে তো আবার একসাথে হব। এটা ভেবে খারাপ লাগছিল। আর আমি তো চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে যেন মেমোরি হয়ে থাকে। আমার কণ্ঠ সুর পাল্টে গেছে, কারণ ঠান্ডা লাগছে এর জন্য। আর এদিকে আমার শাশুড়ি পিঠাও সেদ্ধ করতেছিল বাহিরে বসে। আর আমার আব্বু আমার জন্য কচু আমার অনেক পছন্দ, তাই আমার জন্য একটু কচু আনছে, আজকে পাইছে বাজারে আর কি, ওটা নিয়ে আসছে। আর আম্মু ভাত রান্না করতেছিল, আর ওই কচুটা আমার শ্বশুর বলছিল যে আজকে যেন রান্না করে দেয় রাত্রের জন্য। আর যে সবাই বাহিরে কথা বলতেছিল, ঘরের ভিতরে নেটওয়ার্ক নাই, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। খুব খারাপ লাগতেছিল যে সবাইকে ছেড়ে যাব, এই আনন্দ, এই পরিবার, মানে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আমার শ্বশুর শাশুড়ি ওনারা ঢাকায় যেতে পারবে না, আপাও যেতে পারবে না, কেউ মেয়েদের পরীক্ষা আছে। আর বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি একা দুজনই থাকে, বাড়ি ছেড়ে কিভাবে যাবে? গ্রামের বাড়ি, আমার শাশুড়ির একা থাকাটাও সম্ভব না যে আমার শ্বশুর যাবে। কিন্তু আব্বু অনেক আসারও ইচ্ছা ছিল, আব্বু আসতে পারবে না আর কি। এই যে পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে, এগুলা কিন্তু আমরা বসে বসে খাচ্ছিলাম, খেয়ে অর্ধেক কমিয়ে দিছি। তো ঢাকাও কিছু নিয়ে যাব, এর জন্য অনেকগুলো করে বানানো হয়েছে। আর আমাদের গোছগাছ করতেছি। আর এদিকে কচুর লতি, আমার শাশুড়ি কচুর লতি নিয়ে আসছে আমাদের ঢাকায় দেওয়ার জন্য, এগুলো সবাই মিলে পরিষ্কার করে। এই যে আমাদের লাগেজ যাবে 3টা, গুছিয়ে নিচে আর টুকিটাকি ব্যাগ আছে, বস্তা আছে, সবকিছু আর কি রাত্রে কমপ্লিট করে রেখে দিছি। সকালবেলা উঠে খেয়ে দিয়ে বের হয়ে গেছি। এই যে আপারাও চলে যাবে। আপা আজকে ছিল শুক্রবার, আপার বড় মেয়ের পরীক্ষার জন্য আর কি আপাকে এক রাতের জন্য আর কি আনা হয়েছিল। আপাকে আমরা একসাথে নিয়ে যাইতাছি, যে আপু যেন আমাদের সাথে স্ট্যান্ড পর্যন্ত থাকবে, স্ট্যান্ড পার হলে তাদের বাড়ি। তো আমরা যতক্ষণ গাড়িতে না উঠছি আপা আমাদের সাথেই ছিল। আর এই যে আমার ননসের মেয়েদের জন্য আমি কিছু খাবার কিনে নিলাম, আমি আর আমার ভাই, ওদেরকে দিয়ে দেওয়ার জন্য। আপা বড় মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিতে আছে, টেস্ট পরীক্ষা, আর একটা 6-এ উঠবে, আর ছোটটা তো লাইসার বয়সী। এই যে আমাদের ভ্যান দাঁড়িয়ে আছে, মাল গাড়ি এখনো আসে নাই। আর আমাদের যে ইজি বাইকে আসছিলাম ওটা চলে গেছে, তারপরে বাস চলে আসছে। পুরো একটা বক্সে আমাদের মাল দেওয়া হয়েছে। এর জন্য লোকটা বললো যে আপনাদের আর কোনো টোকেন দিতে হবে না, কারণ পুরো বক্সে আপনাদের মাল। এই যে আমাদের ফেরিঘাট পার হয়ে আসলাম, গ্রাম দেখে খুব খারাপ লাগতেছিল। আর আমার আব্বুর জন্য, মানে আমার শ্বশুরের জন্য আমার খুব খারাপ লাগতেছিল, তার মুখটা দেখে খুব মায়া লাগছিল যে আল্লাহ আমি আবার কি এদেরকে দেখা পাবো। কান্না করতেছিল অনেক আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এগুলো দেখে না আমার পুরো গাড়িতে মন খারাপ ছিল। আর লাইসা বলছিল যে মামা তুমি শুধু কান্না করো কেন, তুমি শুধু কান্না করো কেন, মানে ও তো ছোট মানুষ, ও বুঝে না যে আসলে আমার মনে পড়তেছিল। আর আমার কান্না চলে আসতেছিল গাড়িতে বসেও। আর এই যে তাদের মামু ভাগ্নে যেখানে শয়তান ঘুরে সেখানে আর কি বলতে হয়, তারা মানে শয়তান তাদের দেখলে শয়তান পালাবে, এরকম একটা অবস্থা, শুধু দুষ্টামি করে। আর এদিকে আমার ননসের হাজবেন্ড, মানে আমার ভাইয়া, উনি আমাকে অনেকগুলো চানাচুর, বাদাম, চকলেট এগুলো কিনে দিছিল। তো ওইটা আমার ভাই আবার ব্যাগে ভরে রাখছে।
তারপরে চলে আসলাম পাম্পে। এসে এখানে এসে শসা এগুলা কিন্তু বাসায় বসে ভালো লাগে না, কোথাও জার্নি করলে কিন্তু এই জিনিসগুলো অনেক ভালো লাগে। তো আমরা সবাই একটু শসা কিনে নিলাম আর টুকিটাকি খাবার যে যে খাবে ওগুলো নিয়ে নিলাম। আর আমার তো ঝালমুড়ি ছাড়া চলবেই না, আমি একটা ঝালমুড়ি নিয়ে নিলাম। এই যে আমার পাকা বুড়িটা ভিডিওটা নষ্ট করার জন্য খুব চেষ্টা করতেছে হাত দিয়ে, তারপরে সে ঘুমিয়ে গেছে আর আমার দিকে ঝালমুড়িটাও খাওয়া হয় নাই। তো আমার খাওয়ার চেয়ে এটা যে আমার কত শান্তি, আর আমার খুব কান্না পাচ্ছিল যে আমার মেয়েটাকে ছেড়ে আমার যেতে হবে। এই তো জানি না আর কত বছরের জন্য এই লাস্ট বার হবে আমি বাইরে চলে যাব, আর এটা তো আর আশা হবে না, আল্লাহ যদি ফিরিয়ে আনে তাহলে আশা হবে। সবার জন্য মানে আমার পুরো গাড়িটাই খুব খারাপ সময় করছে যে তোমার শ্বশুর শাশুড়িকে একা একা রেখে আসছি। আমার ননসও কান্না করতেছিল, ফোন দিয়ে বারবার কান্না করতেছিল। আমার শ্বশুর শাশুড়ি বারবার ফোন দিতেছিল যে তারা ঢাকায় আসতে পারবে না, এর জন্য খুব খারাপ লাগতেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ঢাকায় পৌঁছাইতে পারছি, তাদের সাথে ভালোই সময় কাটলো আমাদের। আর এই যে আমরা সকাল 8টা বাজে রওনা দিয়েছি, 8টা না 9টা বাজে আমাদের গাড়ি ছাড়ছে, আর 11টার ভিতরে আমরা ঢাকা পৌঁছে গেছি। এই জায়গাটা আমার খুব পরিচিত, এই যে গেট দেখা যায় এই গেট দিয়ে আমি 6 মাস ক্লাস করতে আসতাম মিরপুর থেকে খিলগাঁও। এত দূর আমি জার্নি করে আসতাম, রমজান মাসে রোজা রেখেও এত দূর আসতে হয়েছে। তো এই জায়গাটা আমার খুব পরিচিত, তাই আমার আম্মুকে আমার ভাইকে দেখাইছিলাম যে এই জায়গাটা আমি আসতাম। আমার ভাই তো অবাক যে আপু তুই অনেক আসলে কষ্ট করছো বিদেশে যাওয়ার আগে। তো এগুলো তো এখন শুধু স্মৃতি, এই জায়গাটা আসলে আর কি। এই যে গাড়িগুলো দেখলাম আমার সেই পুরানো কথা মনে পড়ে যে রমজান মাসে কত কষ্ট করতাম, গাড়ি পাওয়া যেত না। যাই হোক সব মিলিয়ে ঝিলিয়ে আলহামদুলিল্লাহ। আর এদিকে গাড়িটা একটু ব্রেক নিছে, আমার আব্বু নামাজ পড়তে গেছে, জোহরের নামাজ, জুমার নামাজ আজকে, এর জন্য গাড়ি ব্রেক নিছে। আর আমার বুড়িটা সব দেখতেছিল আর বলতেছিল মাম্মা তুমি কি এই গাড়িতে আসছো, ও মানে মনে করে যে সব গাড়িতে আমি আসা যাওয়া করছি। তো পাপার জন্য অনেক মন খারাপ করতেছিল যে চলো তাড়াতাড়ি গাড়িকে বলো গাড়ি ছেড়ে দিতে, আমার পাপা আসবে নিতে, এরকম একটা অবস্থা। আর আমার মেয়েটার খিদা লাগছে, ওকে আমি একটু সোনপাপড়ি খাইয়ে দিলাম। এই সোনপাপড়িটা অনেক মজা ছিল, তো চামচটা বইটা ফেলে দিয়েছে গাড়ির ভিতরেই। তো আলহামদুলিল্লাহ এরকম করতে করতে আমরা ঢাকায় চলে আসছি। আর এই যে আমাদের বাস, এখানে আমরা 6 নম্বরে নেমে গেছি। এখন আমাদের 3টা রিক্সা নিতে হবে। তো এই রিক্সাগুলো মানে কোন রিক্সা কোন দিবে এটা ভাগ করতেছিল যে আমার আম্মু আব্বু আর হলো আমার ভাই, 3টা রিক্সায় চলে যাবে। আর এই যে লাইসার পাপা আসছে, লাইসার পাপাকে দেখে তো লাইসার একটা দৌড় দিচ্ছে, ওর পাপার দেখতে দেরি হয়েছে কিন্তু ওর দেখতে দেরি হয় না, ওর পাপা মানে গাড়ি নিয়ে একটু নিতেছিল। আর আস্তে আস্তে লাইসার পাপা লাইসার জন্য একটা বিরিয়ানি নিয়ে নিছে যে ও কি খাবে এসে, আর আমাদের জন্য রান্না করে রাখছে। লাইসার পাপা রান্না অনেক ভালো হয়, এর জন্য আমি আগে চলে আসলাম রান্না দেখতে। এখানে ছিল শালগম, সিম, পালং শাক, ইলিশ মাছ দিয়ে রান্না করছে আর কি, ইলিশ মাছের মাথা ভেঙে দিছে। আর এই যে সেম জিনিসই আবার ইলিশ মাছ, শালগম, সিম দিয়ে ভাজি করছে। খেতে কিন্তু তরকারিগুলো অনেক মজাই হয়েছে, ওনার রান্না অনেক মজা হয়। আর এই যে আমার বইটার জন্য বিরিয়ানি আছে, ও বিরিয়ানি খাক বা না খাক আর কি দেখলে অনেক খুশি হয়। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।